মাত্র 1 বছর আগেও তিনি ছিলেন অন্য 8-10টা সাধারণ পরিবারের ছেলে। তবে আজ তার ক্ষমতায় টেকা দেয়, আর তার বাবার দাপটের কথা না বললেই নয়, যেন পুরো এলাকাতে ছড়ি ঘোরাচ্ছেন তিনি। বলছি উপদেষ্টা আসিফ আর তার বাবা বিল্লাল হোসেনের কথা। জুলাই অভ্যুত্থানের পর যারা একসময় ছিলেন পরিবর্তনের প্রতীক, এখন তারাই হয়ে উঠছেন ক্ষমতার অপব্যবহারের প্রতিচ্ছবি। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা শুধু ভয়ের নয়, রীতিমতো লজ্জার। একটি টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড করাপশন তুলে এনেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এসবের মধ্যে আছে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়া, অপরাধীদের আড়াল করা, এমনকি সহকর্মীদের হেনস্থা করার মতো জঘন্য অপরাধ। একজন প্রধান শিক্ষক হয়ে তিনি যা করেছেন তাতে যে কেউ এটা বলতেই পারে এই মানুষটা তো এখন আর শিক্ষক নন, বরং শিক্ষক নামের কলঙ্ক। কুমিল্লার মুরাদনগর এলাকায় 5 আগস্টের পর পালিয়ে বেড়ালেও আওয়ামী লীগের কিছু নেতা আবার ফিরে এসে দাপট শুরু করেন, আর তাদের ক্ষমতার কিংবা ফিরে আসার পেছনে রয়েছেন আসিফের বাবা বিল্লাল। চেয়ারম্যান পদে থেকেও তিনি যতটা না এলাকার প্রতিনিধি, তার চেয়ে বেশি যেন ক্ষমতার পৃষ্ঠপোষক। আর শিমুলের সবচেয়ে ঘনিষ্ঠ যে ব্যক্তি, উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন। তাদের বোঝাপড়া এতটাই গভীর যে একে অপরের ছায়া বললেও কম বলা হয়। এই সম্পর্কের ছায়ায় ঘটছে একের পর এক বিভীষিকাময় ঘটনা। 2025 সালের জুলাই মাসে মিটফোর্ডে প্রাণহানির ঘটনার কয়েকদিন আগেই মুরাদনগরের কুড়ুইবাড়ি গ্রামে এক পুরো পরিবারকে মুছে ফেলা হয়। একই পরিবারের 3 জন, রোকসানা, তার মেয়ে জোনাকি আর ছেলে রাসেল, নিহত হন নির্মমভাবে। ঘটনার পেছনে যারা ছিলেন তাদের একজন চেয়ারম্যান শিমুল বিল্লাল। এজাহারের নাম ছিল 38 জনের, আরও 25 জন অজ্ঞাত। কিন্তু প্রধান আসামি হয়েও শিমুল এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়ান, কারণ আসিফের বাবার সঙ্গে তার গভীর সম্পর্ক। তবে এটি প্রথম নয়। এই একই চেয়ারম্যান তার প্রধান শিক্ষক একসাথে জড়িয়ে পড়েন 2014 সালের এক মব লিঞ্চিং এর ঘটনায়। ভুক্তভোগী একজন শিক্ষিকা শেখা রানী একদিন হঠাৎ স্কুলে ঢুকে তাকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করে কিছু লোক। রাজি না হলে স্কুলের কক্ষে আটক রাখে, তারপর রাস্তায় ঘোরানো হয় অপমানজনকভাবে। শেখা রানী তখন প্রধান শিক্ষক পদে ছিলেন। যিনি আগে সে পদে ছিলেন সে বিল্লাল হোসেন, তাকে বহিষ্কার করা হয়েছিল টাকা আত্মসাতের অভিযোগে। অনেকের মতে শেখার ওপর এই হামলা ছিল বিল্লালের পুরনো রাগের প্রতিশোধ। আরও গভীর হলো এই যাত্রা যখন দেখা গেল পুলিশ মামলাও নেয়নি, উল্টো শেখা রানী আজও পালিয়ে বেড়াচ্ছেন। প্রশ্ন জাগে, এই কি ছিল সেই পরিবর্তনের প্রতিশ্রুতি? যে যুবক 1 বছর আগে গণ অভ্যুত্থানের মুখপাত্র হয়ে উঠেছিলেন, আজ তার ঘর থেকেই উঠে আসছে অন্যায়ের গল্প। ক্ষমতা কি তাহলে সত্যিই মানুষকে পাল্টে দেয়, নাকি ক্ষমতার আসল রূপ এখানেই প্রকাশ পায়? আসিফ যখন উপদেষ্টা হয়েছেন তখন অনেকেই ভেবেছিল দেশের রাজনীতিতে এক নতুন সূর্য উঠবে, কিন্তু আজ সেই সূর্যের আলোতেই ঢেকে যাচ্ছে অন্যায় আর অনিয়মের অন্ধকার। বড়লোক বাবার বকে যাওয়া ছেলের গল্প বহু পুরনো, কিন্তু এখানে ঠিক উল্টো। ছেলের ক্ষমতায় বকে গেছেন বাবা, আর সেই গল্প আজ পুরো দেশকে ভাবিয়ে তুলেছে। এখন প্রশ্ন একটাই, এই ক্ষমতার খেলায় শেষ পর্যন্ত জিতবে কে? সত্য, না দুর্নীতি আর প্রভাবের কুয়াশা?